শুনলে আশ্চর্য হয়ে যাবেন। ধৈর্য সহকারে বসেন। ফাতেমা যেদিন ইন্তেকাল করবে একটা ঘটনা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন ফজরের নামাজ পড়িয়া ঘরের মধ্যে ঢুকতেন। ঘরে ঢুকেই দেখতো ফাতেমা নামাজের মুসল্লায় কোরআন তেলাওয়াত করে, জিকির আজগার করে, তাসবিহ তাহলিল আদায় করে, নতুবা ইশরাকের নামাজ আদায় করে। হঠাৎ করে হযরত আলী একদিন ফজরের নামাজ পড়িয়ে ঘরে ঢুকলেন। ঘরে ঢুকেই দেখে ফাতেমা নামাজের মুসল্লার মধ্যে নাই, কোরআন তেলাওয়াত করে না, জিকির আজগার করে না, তাসবিহ তাহলিল আদায় করে না। ফাতেমা ঘরে নাই। হযরত আলী টেনশনে পড়ে গেল। কিরে, প্রতিদিন ফজরের নামাজ পড়িয়ে ঘরে ঢুকেই দেখি ফাতেমা নামাজের মুসল্লায় কোরআন তেলাওয়াত করে, জিকির আজগার করে, আজকে ফাতেমা নামাজের মুসল্লার মধ্যে নাই, কারণটা কি? হযরত আলী বড় টেনশনে পড়ে গেল। গোটা ঘর তন্ন তন্ন করিয়া তালাশ করলো, ফাতেমার পাওয়া গেল না। হঠাৎ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রান্নাঘরে চলে গেল। রান্নাঘরে গিয়ে দেখে ফাতেমা রান্না বসাইয়ে দিছে সকাল বেলায়। হযরত আলী বলে, ফাতেমা, সকালবেলা যখন মসজিদের মধ্যে যাই তোমার কপালের মধ্যে হাত দিয়ে দেখলাম প্রচন্ড জ্বর। রে ফাতেমা, এই জ্বর নিয়ে সকালবেলা কেন রান্না বান্না বসাইলা? আর আজকে রান্নাটা একটু ভিন্ন রান্না। বিশাল বড় আটার খামিরা বানাইছে, যেই আটা দিয়ে রুটি বানাইলে এক সপ্তাহ পর্যন্ত খাওয়া যাবে। ঘরে যত পুরাতন কাপড় চোপড় ছিল সব নামাইলো। আলী বলে, ফাতেমা, সকালবেলা এত বড় রান্না বান্না কেন বসাইলা? তোমার গায়ে তো প্রচন্ড জ্বর, কারণটা কি আমারে বলো। হযরত ফাতেমা চোখের পানি এগুলো সারিয়া সারিয়া কান্না করিয়া আলীর হাত ধরিয়া বলে, ওগো আলী, আজকে একটা স্বপ্ন দেখেছি, ওই স্বপ্নের ব্যাখ্যা আমার বুঝতে কষ্ট হয় নাই। আলী বলে, ফাতেমা, কি স্বপ্ন দেখেছ? আমি স্বপ্ন দেখেছি আমার আব্বাজান রহমাতুল লিল আলামিন আমার ঘরে ঢুইকা কি যেন তালাশ করতেছিল। আমি আমার আব্বাজান তালাশ করিয়া অনেকক্ষণ ধরিয়া তালাশ করতেছিল, না পাইয়া আমার আব্বাজান চলে যায়। আমি দৌড়াইয়া গিয়ে বললাম, ও রহমাতুল লিল আলামিন, আমার আব্বাজান, আপনি আমার ঘরে কি তালাশ করতেছিলেন? আমার আব্বাজান বলে, মা ফাতেমা রে, আমি তোরই তালাশ করতেছিলাম। বলে, আব্বাজান, কারণটা কি? বলে, ও মা ফাতেমা, আজকে এমন একটা সংবাদ তোমার আমি দিব, এই সংবাদটা শুনবার পরে কান্না করবা না, এই সংবাদটা শুনবার পরে মন খারাপ করবা না। ফাতেমা বলে, আব্বাজান বলেন, কি সংবাদ? আল্লাহর পয়গম্বর বলে, ফাতেমা রে, আজকে সাহারি খাইছো, আলীর সাথে ইফতার করবা আমার সাথে। আহারে, এই সংবাদটা শুনবার পরে ফাতেমার মাথার মধ্যে আসমানটা ভাঙিয়া বলল, আমার আব্বাজান আমার কি শোনাইলো? আজকে সাহারি খাইছে আলীর সাথে, ইফতার করবো আমার বাবার সাথে, তার মানে সন্ধ্যার আগে আমার ইন্তেকাল হয়ে যাবে, সন্ধ্যার আগে আমি মরিয়া যাব, এই দুনিয়া সারি আমি জ্বলিয়া যাব। ফাতেমা চোখের পানিগুলো সারিয়া কান্দে। আলী বলে, ও ফাতেমা, এত বড় আটার খামিরা কেন বানাইলা? কারণটা কি আমার বলো। ফাতেমা বলে, আলী, আমি জানি আপনি আমারে বড় ভালোবাসেন, হাসান হুসাইন আমারে বড় ভালোবাসে। ও গো আলী, আজকে আমার ইন্তেকাল হয়ে যাবে, আমি অন্ধকার কবরে চলে যাব। আমি যখন ইন্তেকাল করব, আমার ঘরে 7 দিন পর্যন্ত চুলায় আগুন ধরবে না, আপনি না খায়া থাকবেন, হাসান হোসেন না খায়া থাকবে, আমি সহ্য করতে পারবো না। এই জন্য এত বড় আটার খামিরা বানাইলাম, 1 সপ্তাহের জন্য রুটি বানাইয়া দিয়ে যাব, শুকায়া শুকায়া যেন আপনি আমার হাসান হোসেন খাইতে পারেন। আলী বলে, ফাতেমা, বুঝলাম, এতগুলো পুরাতন কাপড় চোপড় কেন নামাইলা? ফাতেমা বলে, আলী, আজকে আমার ইন্তেকাল হয়ে যাবে, আজকে আমি অন্ধকার কবরে চলে যাব, আর আপনার কাপড় চোপড় দৌত করতে পারবো না, তাই জনমের মতো সব কাপড় নামাইলাম দৌত করিয়ে দিয়ে যাওয়ার জন্য। হযরতে ফাতেমা চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্দে। আলীও কান্না শুরু করে দিল। ফাতেমা বলো, আলী, সেই ছোট্টবেলা আমি আপনার সংসার আইছি, আমি কোনোদিন দামি কাপড় চোপড় চাই নাই, দামি 1 জোড়া জুতা আপনার কাছে চাই নাই, দামি 1 জোড়া গহনা আপনার কাছে চাই নাই। আলী গো, এমন সময় গেছে আমি 3 দিন পর্যন্ত না খায়া ছিলাম, তারপর কোনো অভিযোগ করি নাই। এমন সময় গেছে গো, 7 দিন পর্যন্ত না খায়া ছিলাম, তারপর কোনো অভিযোগ করি নাই। ওগো আলী, এমন
সময় গেছে, আমি ফাতেমা 15 দিন পর্যন্ত না খাইয়াছিলাম, তারপর কোনো অভিযোগ করি নাই। ও গো আলী, আজকে আমার ইন্তেকাল হয়ে যাবে, আজকে আমি মরিয়া যাব, আজকে আমি অন্ধকার কবরে চলে যাব। আলী গো, আমার দুইটা চাওয়া পূরণ করবেন কিনা বলেন, আমার দুইটা আশা পূরণ করবেন কিনা বলেন। হঠাৎ করে হাসান হোসেন দৌড়াইয়া চলে এলো। আয়েশা বলে, মা, হঠাৎ করে তুমি কেন চোখের পানিগুলো সারিয়া কান্না করো? ফাতেমা বড় বুদ্ধিমতী ছিল। ফাতেমা মনে মনে চিন্তা করে, আমার মৃত্যুর খবর সন্তানদেরকে বললে আমার সন্তান দুইটা সহ্য করতে পারবে না। এই জন্য ফাতেমা বুদ্ধি করে বলে, হাসান হুসাইন, তাড়াতাড়ি যা, তোদের নানার রওজা পাকের সামনে যা, নানার সাথে গিয়ে কথা বল। কিতাবের মধ্যে আছে, আল্লামা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, হাসান হুসাইন যখন মন খারাপ হতো, দৌড়াই আল্লাহর পয়গম্বর রওজা পাকের সামনে চলে যেত। আল্লাহর পয়গম্বর রওজা পাকে গিয়ে সালাম দিত, কথা বলতো। আল্লাহর নবী দুনিয়ায় থেকে যেমনি কথা বলতো, কবর থেকে ওই রকম কথা বলা শুরু করে দিত। হাসান হুসাইন দৌড়াই রওজা পাকের সামনে চলে গেল। এইদিকে ফাতেমা স্বামীর কাছ থেকে জনমের মতো বিদায় নেয়। ফাতেমা বলো, গো আলী, আজকে আমার দুইটা আশা পূরণ করবেন কিনা বলেন। ফাতেমা রে, তোমার দুইটা কি আশা বলো? আমার 1 নম্বর আশা, আলী গো, আমি যখন মরিয়া যাব, এলান করবেন না, ঘোষণা করবেন না, মাইকিং করবেন না, আমার লাশটা গোপনে দাফন করিয়া দিবেন। আলী বলে, ফাতেমা রে, তুমি নবীজির কলিজার টুকরা কন্যা, তোমার ব্যাপারে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ফাতেমা তো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা জান্নাতুর মনিদের সর্দারিনী। ফাতেমা রে, তোমার ইন্তেকালের সংবাদটা যখন মদিনার মধ্যে ছড়ায়া পড়বে, গোটা মদিনার মধ্যে সবচেয়ে বড় জানাজা তোমার হবে। রে ফাতেমা, কেন নিষেধ করতেছো? ফাতেমা বলে, আলী, মানুষ বেশি হবে আমার দরকার নাই, গোপনে লাশটা দাফন করবেন। কারণ কি রে ফাতেমা? আলী গো, সারা জনম ভর আমি পর্দা করেছি, কোনো বেগানা পুরুষ আমাকে দেখে নাই। আমার ইন্তেকালের পরে লাশটা নিয়ে যদি ময়দানে যান, অনেক পুরুষ আমাকে দেখবে, সবাই মনে মনে ভাববে ফাতেমা এতটুকু লম্বা ছিল, এতটুকু মোটা ছিল, এতটুকু চওড়া ছিল। না গো আলী, না, আমার লাশটা নিয়ে ময়দানে যাবেন না, আমার লাশটা গোপনে দাফন করিয়া দিবেন। আলী বলে, ফাতেমা যাও, তোমার 1 নম্বর শর্ত আমি পূরণ করব, তোমার 2 নম্বর শর্ত কি বলো? ফাতেমা বলে, আলী, আমার 2 নম্বর শর্ত হলো, আমি যখন মরিয়া যাব, আপনি যুবক মানুষ, আপনার দ্বিতীয় বিবাহের প্রয়োজন আছে। ওগো আলী, আপনি দ্বিতীয় বিবাহ করবেন, এতে আমার কোনো আপত্তি নেই, বাধা নাই। দ্বিতীয় বিবিরে নিয়ে ঘুমাবেন, এতে আমার কোনো আপত্তি নেই, বাধা নাই। ওগো আলী, আপনি ভালো করিয়া জানেন হাসান হুসাইনকে আমি বড় ভালোবাসি, 2টা সন্তানকে বুকের 2 পাশে নিয়ে ঘুমাই। আলী গো, আপনি যখন, আমি যখন ইন্তেকাল করব, কিছুদিন পরে আপনি নতুন বিবাহ করবেন, আপনি যখন নতুন বিবি নিয়ে ঘুমাইবেন, আমার 2টা সন্তান গভীর রাতে পাশের রুমে মা মা বলিয়া যখন কাঁদবে, বলবে, মা তুমি কই? বাবাই নতুন মায়ের নিয়ে ঘুমায়, আমরা 2 ভাই বড় ভয় পাই। বলি, আমি মা ফাতেমা কেমনে সহ্য করব? কবরে থাকি আমি সহ্য করতে পারবো না। আলী গো, আপনি আমার ওয়াদা দেন, অন্তত সপ্তাহে 1টা রাত হলো আমার 2টা সন্তানকে বুকে নিয়ে ঘুমাবেন। আলী বলে, ফাতেমা যাও, তোমার 2 নম্বর কথাটাও আমি রাখবো। এইদিকে ফাতেমা স্বামীর কাছ থেকে জনমের মতো বিদায় নেয়, ওইদিকে হাসান হুসাইন আল্লাহর পয়গম্বর রওজা পাকের সামনে কথা কয়। আল্লাহর পয়গম্বর বলেন, হাসান হুসাইন, তাড়াতাড়ি বাড়িতে যা, আজ আর কথা বলা লাগবে না। হুসাইন বলে, না না, কেন কথা বলবেন না? রাগ করেছেন কিনা বলেন। আল্লাহর পয়গম্বর বলে, হুসাইন, আমি রাগ করি নাই, তাড়াতাড়ি বাড়িতে যা, কথা বলবার সময় জীবনে বহুত পাবি, কিন্তু মায়ের পাবি না। বলেন কেন? তোদের মা আজকে জনমের মতো আমার কাছে চলে আসবে। এই কথাটা শুনতে দেরি হাসান হুসাইনের মাথার মধ্যে আসমান
আসমানটা যেন ভাঙিয়া পড়ল। নানা কি শোনাইলো, মায়ে নাকি আজকে চলিয়া যাবে। মায়ে যদি চলিয়া যায়, গভীর রাতে আমরা দুই ভাই কার গলায় ধরিয়ে ঘুমাবো? ক্ষুধা লাগলে কে সান্ত্বনা দিবে? দুঃখের সময় কে আমাদেরকে সান্ত্বনা দিবে? ক্ষুধা লাগলে কে খাবার খাওয়াবে? গোসল দিয়া কে তোল মালিশ করবে? দুই ভাই মাটির মধ্যে গড়াগড়ি করিয়া কান্দে। হঠাৎ করে দুই ভাই কিছুক্ষণ পর উঠিয়া বাড়ির দিকে দৌড়ায়। না, মাকে মরতে দেওয়া যাবে না। দৌড়াইয়া বাড়িতে গেল, মায়ের গলার মধ্যে দৌড়িয়ে বলে, মা সত্য কথা কেন গোপন করছো? কি সত্য কথা? না না, সব বলিয়া দিছে। মা গো, তুমি নাকি আজকে চলিয়া যাইবা। তুমি যদি চলিয়া যাও, আমরা কারে মা বলিয়া ডাকবো? ও মা, রাত্রিবেলা কার গলায় ধরিয়া ঘুমাবো? ক্ষুধা লাগলে কে খাবার খাওয়াবে? ফাতেমার কলিজা যেন ফাটিয়া যায়। সন্তান দুইটার কি বুঝ দিবে? দুই ভাই বুদ্ধি করলো, দরজার সামনে গিয়ে তরবারি নিয়ে দাঁড়াবো। আজরাইলকে ঘরে ঢুকতে দিব না, মাকে নিতে দিব না। আল্লাহু আকবার বলি। মাত্র 6 মাস আগে আল্লাহ নবী দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। ইন্তেকাল করার সময় দুই ভাইকে দুইটা টুপি, দুইটা পাগড়ি হাদিয়ে দিয়ে গেছে, দুইটা জুব্বা হাদিয়ে দিয়ে গেছে। দুই ভাই নানার দেওয়া পাগড়ি, জুব্বা, টুপি পরিয়া দরজার মধ্যে গিয়ে দাঁড়াইছে। দরজা দিয়ে আজরাইলকে ঢুকতে দিব না, মাকেও নিতে দিব না। আল্লাহু আকবার বলে। হাসান হোসেনের দাম কম না বেশি? কেমন দাম দেখেন। একদিন আল্লাহ নবী নামাজ পড়াইতেছেন, আসরের নামাজ। হুসাইন গিয়া আল্লাহ নবীর পিঠের মধ্যে উঠা গেছে। নবী সেজদায় ইমামতি করতেছেন, পিছনে শত শত সাহাবীরা নামাজ পড়তেছে। আল্লাহ নবীর পিঠে গিয়ে বসে গেছে। আল্লাহ নবী তো উঠতে পারে না, মাথাও নাড়াইতে পারে না। এবার আল্লাহ নবী অনেক লম্বা সময় চেষ্টা করলেন, কিন্তু হুসাইন তো নামে না। সাহাবীরা মনে মনে ভাবে, কিরে আল্লাহ নবী এত লম্বা সেজদা দিল কেন? নবী তো লম্বা সেজদা দেয় না ফরজ নামাজে, ঘটনা কি? কিন্তু নবী মাথা না উঠাইলে সাহাবীরা তো উঠাইতে পারে না। কথা বলেন ঠিক কি না? নবীজি চেষ্টা করতেছে হুসাইনকে নামাইতে, কিন্তু নামে না। হঠাৎ করে আল্লাহ নবী জামা ধরে টানে নামানোর জন্য। আল্লাহ বলে, ও নবী, হুসাইনকে নামাবেন না যতক্ষণ পর্যন্ত সে ইচ্ছা করে না নামবে। আল্লাহু আকবার বলে। চিন্তা করেন হুসাইনের দাম কেমন। দুই ভাই গিয়া দরজায় দাঁড়াইছে, আজরাইলকে ঘরে ঢুকতে দিব না, প্রয়োজনে যুদ্ধ করব, শহীদ হব, নয়তো আজরাইলকে টুকরা টুকরা করব, কিন্তু মাকে নিতে দিব না। ছোট মানুষ তো বুঝে না, দরজার মধ্যে গিয়ে দাঁড়াইয়া গেছে। আল্লাহু আকবার বলে। চিন্তা করেন কেমন পাওয়ারফুল হুসাইন, কেমন পাওয়ারফুল হাসান। আর একটু বলি, বিরক্ত না হইলে? বিরক্ত হইতেছেন? হুসাইন একদিন আল্লাহর পয়গম্বর বলে, না না, কই কি মানিল আমজাদি ইলাল্লাহ, আল্লাহর কাছে দাম বেশি কার, আপনার না আমার? চিন্তা করেন, আল্লাহ নবীকে বলে, না না, মানিল আমজাদি ইলাল্লাহ, দাম বেশি কার, আপনার না আমার? আল্লাহর হাবিব বলে, আনা রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমার দাম বেশি, আমি রাহমাতুল লিল আলামিন। বলে, না না, আপনি ডাইরেক্ট বলবেন আপনার দাম বেশি, আমি মানতে রাজি না, পারলে আপনি যুক্তি দিয়ে জিতে যান। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর বলে, হুসাইন তুই যুক্তি দে, কি যুক্তি দিবি? ও না না, যুক্তি দেই, বল। বলেন আপনার বাবার নাম কি? আল্লাহর পয়গম্বর বলে, আমার বাবার নাম আব্দুল্লাহ। না না, খালি আব্দুল্লাহ কয়? হা লাইসা ক্বাবলাহু ওয়ালা বাদাহু শাই, আব্দুল্লাহর আগে পিছে কি কিছু লকব নাই? কয় না, কিছু নাই। ও না না, খালি আব্দুল্লাহরে কয়জনে চিনে? না না গো, আমার বাবার নাম কি জানেননি? বল তোর বাবার নাম কি? আসাদুল্লাহিল গালিব, আলী কাররামাল্লাহ, আমার বাবা আলী ইসলামের বিজয়ী বাঘ, বিজয়ী সিংহ। আমার বাবার ব্যাপারে আল্লাহর পয়গম্বর বলেছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি মদিনা ইলমের শহর, আমার আলী হইল ইলমের দরওয়াজা। ও না না, এমন একটা হাদিস আপনার বাবার ব্যাপারে আমার শোনান তো। আল্লাহর পয়গম্বর বলে, না নাই। আল্লাহর পয়গম্বরকে হুসাইন বলে, না না, যদি এমন একটা হাদিস আপনার ব্যাপারে, আপনার বাবার ব্যাপারে না থাকে, এবার বলেন তো আপনার বাবার দাম বেশি না আমার বাবার দাম বেশি? আল্লাহর পয়গম্বর বলে, হুসাইন, আমার বাবা থেকে তোর বাবার দাম 1000 গুণ বেশি। কই না না, বাবার দিক দিয়ে জিতে গেলাম। এবার আসেন মায়ের দিকে, আপনার মায়ের নাম কি? আল্লাহর পয়গম্বর বলে, আমার মায়ের নাম আমেনা।
খালি আমেনা কয় হ্যাঁ, লাইসা ক্বাবলাহা ওয়ালা বাদা শাই, আমেনার আগে পিছে কিছু নাই, বলে না কিছু নাই। ও না না, আমার মায়ের নাম কি জানেন? বল তোর মায়ের নাম কি? বলে আমার মায়ের নাম ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার ব্যাপারে রাহমাতুল লিল আলামিন বলেছেন ফাতেমাতু বিজাতুম মিন্নি, ফাতেমা আমার দেহের অংশ, কলিজার টুকরা। ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা জান্নাতের মণিদের সর্দারিনী। ও না না, আমার মা জান্নাতের মণিদের সর্দারিনী। এবার বলেন তো আপনার মায়ের দাম বেশি না আমার মায়ের দাম বেশি? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে হুসাইন, আমার মা থেকে তোমার মায়ের দাম হাজার হাজার গুণ বেশি। ওই নানা বাবার দিক দিয়েও জিতে গেলাম, মায়ের দিক দিয়েও জিতে গেলাম। এবার বলেন আপনার নানির নাম কি? আল্লাহর পয়গম্বর বলে আমার নানির নাম বাররা বিনতে আব্দুল উজ্জা। ও নানা, লাইসা ক্বাবলাহা ওয়ালা বাদা শাই, বাররার আগে পিছে কি কিছু লকব নাই? কয় না কিছু নাই। ও নানা, খালি বাররা বিনতে আব্দুল উজ্জার কয়জনে চিনি? আর আমার নানির নাম কি জানেন? বল তোর নানির নাম কি? আমার নানি খাদিজা তাহেরা, খাদিজা বিনতু খুয়াইলিদ, যার ব্যাপারে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন আফযলুন নিসাই আহলিল জান্নাতি খাদিজা বিনতু খুয়াইলিদ ওয়া ফাতিমা বিনতু মুহাম্মদ ওয়া মারইয়াম বিনতু ইমরান ওয়া আসিয়া বিনতু মুজাহিম। এই পৃথিবীতে সবচেয়ে দামি নারী চারজন, এর মধ্যে এক নম্বরে আমার নানি খাদিজা। নানা, আমার নানির ব্যাপারে আল্লাহর পয়গম্বর বলেছেন এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি নারী খাদিজা। আমার নানি এমন নানি যাকে আল্লাহ তাআলা নিজে সালাম দিয়েছে। যারা মক্কায় হজ করতে গেছেন, মক্কা থেকে 5 কিলোমিটার দূরে একটা পাহাড় আছে, জাবালুন নূর পাহাড়, প্রায় 650 মিটার উঁচা। এই পাহাড় আমি 2 বার উঠেছি। আমার মতো যুবকের 1.5 থেকে 2 ঘন্টা, 2.5 ঘন্টা সময় লাগে। বুড়া যারা, তারা তো উঠতেই পারে না। এখন তো সিঁড়ি দিছে, মাঝে মাঝে রেলিংও আছে। অথচ ওই জমানায় মক্কা থেকে 5-6 মাইল দূরে ওই জমানায় মা খাদিজা রুটি বানাইয়া বানাইয়া কেমনে নবীর জন্য নিয়ে পাহাড় বায়া বায়া উপরে আল্লাহর পয়গম্বরে খাওয়াইতো। মা খাদিজার হাঁটু কেটে যাইতো, পা কেটে রক্তকরণ হইতো, হাত কেটে যাইতো, রক্তকরণ হইতো। আল্লাহর পয়গম্বর বলে খাদিজা দৈনিক 2 বার 3 বার খাবার নিয়ে আমার জন্য পার বায়া বায়া উপরে উঠো। তোমার বড় কষ্ট হয়, হাত কেটে যায়, হাঁটু কেটে যায়, রক্তকরণ হয়। মা খাদিজা বলে ও রাহমাতুল লিল আলামিন, আপনার জন্য আমার হাত আর হাঁটু কেন, খোদার কসম করে বলি আপনার জন্য কলিজা পর্যন্ত গুনাহ করে দিতে পারি। একদিন মা খাদিজা পার বায়া বায়া খাবার নিয়ে উপরে উঠতেছে, জিবরাইল চলে এলো। আয়েশা বলে ও রাহমাতুল লিল আলামিন, ওই যে আপনার বিবি খাদিজা পার বায়া বায়া উঠতেছে। জিবরাইল বলে পয়গম্বর, এটা আপনার বিবি খাদিজা? বলে হ্যাঁ। এবার জিবরাইল বলে ও রহমতের নবী, আজকে আপনার বিবি খাদিজার জন্য একটা সুসংবাদ আছে। জিবরাইল রে, কি সুসংবাদ? আল্লাহ তাআলা নিজে আপনার বিবি খাদিজারে সালাম দিয়েছে। হুসাইন বলে ও নানা, আমার নানি এমন নানি যাকে আল্লাহ তাআলা সালাম দিয়েছে। এই পৃথিবীর সবচেয়ে দামি 1 নম্বর নারী আমার খাদিজা। ও নানা, এবার বলেন আপনার নানির দাম বেশি না আমার নানির দাম বেশি? আল্লাহর পয়গম্বর বলে হুসাইন কি বলো, আমার নানি থেকে তোমার নানির দাম হাজার হাজার কোটি কোটি গুণ বেশি। বলে নানা, বাবার দিক দিয়ে জিতে গেলাম, মায়ের দিক দিয়ে জিতে গেলাম, নানির দিক দিয়ে জিতে গেলাম। এইবার আসেন আসল জায়গায়। আসল জায়গা আবার কোনটা? ওই আপনার নানার নাম কি? সুবহানাল্লাহ বলে আলিফ লাম মিম বলিয়া বলিয়া ডাক দিয়েছে। কখনো কখনো আমার নানাকে আল্লাহ তাআলা ইয়াসিন বলিয়া বলিয়া ডাক দিয়েছে। কখনো কখনো আমার নানাকে আল্লাহ তাআলা তোহা বলিয়া বলিয়া ডাক দিয়েছে। কখনো কখনো আমার নানাকে আল্লাহ তাআলা মুহাব্বত করিয়া হামিম বলিয়া বলিয়া ডাক দিয়েছে। কখনো কখনো আমার নানাকে আল্লাহ তাআলা আলাম নাশরাহ লাকা সদরকা বলে বলে প্রশংসা করেছে। কখনো কখনো আমার নানাকে আল্লাহ তাআলা ওয়াদুহা ওয়াল লাইলি ইযা সাজা বলেছে। কখনো কখনো আমার নানাকে আল্লাহ তাআলা
ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলিয়া বলিয়া প্রশংসা করেছে। কখনো কখনো আমার নানাকে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল মুদাসসির বলিয়া বলিয়া প্রশংসা করেছে। কখনো কখনো আমার নানাকে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাবিয়্যু হারমিদিল মুমিনিনা আলাল কিতাল বলেছে। কখনো কখনো আমার নানাকে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা বলেছে। কখনো কখনো আমার নানাকে আল্লাহ তাআলা তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীর বলেছে। কখনো কখনো আমার নানাকে আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে বলে প্রশংসা করেছে। কখনো কখনো আমার নানাকে আল্লাহ তাআলা ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলেছে। এই পর্যন্ত বলতে দেরি আল্লাহ নবী আর বসে থাকতে পারলেন না, লাফ দিয়া দাঁড়াইয়া গেল। হুসাইনকে বুকের সাথে জড়াইয়া বলে, হুসাইন রে, আমি পয়গম্বর হারবার জন্য দুনিয়াতে আসি নাই, আমি হারবার পাত্র নয় রে হুসাইন, আমি আজকে তোর কাছে হেরে গেলাম। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। ভাল লাগতেছে না? রাত তো 12টা বাজতেছে। এই দুই ভাই দরজার সামনে দাঁড়াইছে, বুঝে না তো, নাবালক শিশু, কিন্তু আজরাইল তো ডরায় গেছে। কারণ যদি সত্যি সত্যি খুব মাইরা হয়, কথা বলেন ঠিক কি? দুই ভাই তরবারি নিয়ে দরজার সামনে দাঁড়ালো। তেমন বুঝে না ছোট মানুষ, নানায় 6 মাস আগে মাত্র ইন্তেকাল করেছে। দুই ভাইকে 2টা টুপি দিয়া গেছে, 2টা পাগড়ি, 2টা জুব্বা দিয়া গেল। তরবারি লইয়া দুই ভাই নানার দেওয়া পাগড়ি পরিয়া দুই ভাই দরজার মধ্যে দাঁড়াইয়া গেল। কারণ আজরাইলকে ঘরের মধ্যে ঢুকতে দিব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মালাকুল মাউত যা ফাতেমার জানটা কবজ করে নিয়ে আয়। আজরাইল ফাতেমার জান কবজ করবার জন্য চলে এলো, মানুষের রূপ ধারণ করিয়া দরজার সামনে গিয়া বলে, আসসালামু আলাইকুম ইয়া ইমাম হাসান হুসাইন। হাসান হুসাইন বলে, ওয়া আলাইকুম আসসালাম, আপনি কে? আজরাইল পরিচয় দেয় না। আচ্ছা, আপনারা দুই ভাই তরবারি নিয়ে দাঁড়াইয়া রয়েছেন, কারণটা কি? আমরা শুনছি আজকে আজরাইল আসবে আমার মায়ের নিতে, এই জন্য দাঁড়াইলাম, তারে দুই ভাই টুকরা টুকরা করে। আজরাইল শূন্য দৌড়, ওই দাঁড়াও, তোমার পরিচয় দাও, ভরে দিছে এক দৌড়। আল্লাহর কাছে গিয়া বলে, মালিক। বলে কি? বলে মুসা নবীর আমি জান কবজ করতে গেছিলাম, বুখারী শরীফের মধ্যে আছে না নাই? মুসা নবীর জান কবজ করতে যাওয়ার পরে একটা থাপ্পড় দিয়েছে, আমার একটা চোখ বাইর করে ফলাইছে। আল্লাহর কাছে গিয়া বলে, আল্লাহ কোন নবীর কাছে পাঠাইছো? এমন রাগ দেখি নাই, থাপ্পড় দিয়ে আমার চোখ বাইর করে ফলাইছে। আল্লাহ আমার চোখ লাগায়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন চোখ লাগায়া দিছে। আজরাইল বলে, মালিক, মুসা নবী যে আমার থাপ্পড় দিয়ে আমার চোখ বাইর করছে, ওই ব্যথা এখন পর্যন্ত মাঝে মাঝে অনুভব হয়। হাসান হুসাইন তরবারি নিয়ে দাঁড়াইছে, যদি দুই ভাই আমার পরিচয় শুনে যদি কোবানো শুরু করে, আমার শেষ। আল্লাহ আরেকজনকে আজকে দায়িত্ব দেন। আল্লাহ তোরই দায়িত্ব, তোরই জানি খোঁজ করতে। আল্লাহ আমি না, আরেকজনকে আজকের জন্য ডিউটিটা দেন, আমি পারবো না। আল্লাহ বলেন, এই আজরাইল তাড়াতাড়ি যা আমার ফাতেমার জান কবজ করে। বলে, আল্লাহ আমি কেমনে যাবো? দুই ভাই দরজার মধ্যে তরবারি নিয়ে দাঁড়াইছে, কোন কথা কবি না, তাড়াতাড়ি যা। আল্লাহর হুকুম ভাই আবার অন্য মানুষের সুরত দৌড়াইছে, আইয়া সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া ইমাম হাসান হুসাইন। ওয়া আলাইকুম সালাম। একটু ঘরে যাম। ঘরে যাইব কে? আমার মা ভর্তা করে, তুমি পুরুষ মানুষ, তুমি ঘরে যাইব কে? আসলে একটু ঘরে কাজ আছে। তোমার কি কাজ? তোমার নাম কি? কই পরিচয় পরে দেই, আগে একটু ঘরে যাইতে দেন। কই আপনারা তরবারি নিয়ে দাঁড়াইছেন কে? শুনছি আজরাইল আইব, তারে দুই ভাই সমানে ইচ্ছা মতো কুবানো। শুনিয়া দিছে দৌড়। আল্লাহ পাক বলে, আজরাইল কেন ফিরে আসলি? বলে, মালিক দুই ভাই বুঝে না, ছোট মানুষ, তরবারি নিয়ে দাঁড়াইলো, যদি পরিচয় দেই, যদি কোবানো শুরু করে আমারে তো শেষ করে ফেলবে, এই জন্য ভয়ে আইসা গেলাম। আল্লাহ আমি জান কবজ করব না। কারণ হাসান হুসাইন এমন দামি, যার কথা আল্লাহ শুনে। কথা বলেন ঠিক কি না?
ওই যে নবীর পিঠে বলছিল আল্লাহ কোন নবী আপনি নামাইবেন না যতক্ষণ হোসেন ইচ্ছা করে না নামে। এত দামি মানুষ তো আজরাইল তো ভয় ভাই বলে তার কথা আল্লাহ শুনে। তৃতীয়বার আল্লাহ বলে রে মালাকুল মাউত যা যা রে ফাতেমার জান কবজ কর। বলে আল্লাহ আমি পারবো না। কয় তোর যাইতে হবে। কয় পারবো না। আল্লাহ ডিউটিটা চেঞ্জ করে দেন। বলেন না তোরই যাওয়া লাগবে, তাড়াতাড়ি যা। মালাকুল মাউত বলে আল্লাহ আমার ভয় লাগে। আল্লাহ বলে রে মালাকুল মাউত তুই কি সেই আয়াত ভুলে গেছো? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে আয়াতটা শুরুতে বলেছিলাম। যা মালাকুল মাউত হাসান হুসাইনকে এই আয়াতটা শোনাইয়া দে। আয়াতটা শোনাইয়া দিতে দেরি হবে, দেখবি তারা দুই ভাই তোরে গর্তের ঘরে ঢুকতে দিতে দেরি করবে না। আজরাইল চলে এলো, সালাম দিল, আসসালামু আলাইকুম ইমাম হাসান হুসাইন কে আপনি? বলে আমি মালাকুল মাউত। তার একটু সাহস পেয়েছি। কেন আসলেন? আপনার মায়ের জান কবজ করবার জন্য। তরবারি দেখছো? তোমার জন্যই তো তরবারি নিয়ে দাঁড়াইয়া রইলাম। আজরাইল বলে হাসান হুসাইন পাগলামি করবেন না, একটু দাঁড়ান। বলে কি? বলে আপনার আগে সেই আয়াত বলে গেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকে মরতে হবে, কেউ চিরদিন থাকবে না। এই আয়াত শুনতে দেরি দুইবার তরবারি বানাইয়া দিছে। বলে রে মালাকুল মাউত ঘরে ঢুকো, তবে সাবধান আমাদের মাকে কষ্ট দিয়া জান কবজ করবা না। মালাকুল মাউত ঘরে ঢুকে গেল, জান কবজ করা হলো। ফাতেমার লাশটা পড়ে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশ দাফন করবেন, খাটিয়া বহন করিয়া জান্নাতুল বাকিতে নিয়ে যাবেন। কিন্তু লোক কম। হাসান হুসাইন দুই পাশে ধরেছে, হযরত আলী এক পাশে ধরেছে, আর একটা পাশ খালি। কে ধরবে? আল্লাহ নবীর সাহাবী আবু যর গিফারি আল্লাহর পয়গম্বর রওজা পাকের সামনে ঘুমায়। আল্লাহর পয়গম্বর স্বপ্ন দেখায়, আবু যর তুমি বড় আরামে ঘুমাও, আর আমার আলী ফাতেমার লাশ নিয়ে বড় বিপদের মধ্যে আছে। তাড়াতাড়ি যাও, আমার ফাতেমার লাশের খাটিয়া বহন করো। আবু যর গিফারি সাধারণ সাহাবী না। হযরত আবু যর গিফারি খাদমে খৈরুল বশর, खदमतों में जिंदगी भर न बनाया अपना घर, खदमतों में जिंदगी भर न बनाया अपना घर। হযরত আবু যর গিফারি এমন একজন আল্লাহর পয়গম্বরের সাহাবী। আল্লাহর পয়গম্বর খেদমত করতে করতে জিন্দেগিতে একটা ঘর বানাইবার সময়ও পায় নাই। এমন দামি সাহাবী দৌড়াইয়া চলে গেল আল্লাহর পয়গম্বর স্বপ্ন বলে তাড়াতাড়ি যা। আলীর বাড়িতে গিয়ে বলে আলী দরজা খোলো। আলী বলে কে? বলে আমি আবু যর গিফারি। কেন আসলাম? বলে আলী রে আমি আসি নাই রে, আল্লাহর পয়গম্বর আমারে পাঠাইছে। কেন পাঠাইছে? তোমার স্ত্রী ফাতেমার লাশের খাটিয়া বহন করবার জন্য। খাটিয়া বহন করিয়া জান্নাতুল বাকিতে নিয়ে যায়। খাতুন জান্নাত ফাতেমার লাশ। আহারে আকাশ কান্দে, বাতাস কান্দে, কারণ জনম দুঃখিনী ফাতেমা জান্নাতের সর্দারিনীর ইন্তেকাল হয়ে গেছে। খাটিয়া বহন করিয়া জান্নাতুল বাকিতে নিয়ে যায়। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে লক্ষ্য করে বলে, ইয়া কবর, আমার কথাগুলো শোনো। জানো আজকে তোমার জন্য তোমার বুকে রাখবো কার লাশ? রে কবর, বিনতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা কন্যা, যার ব্যাপারে আল্লাহর পয়গম্বর বলেছেন ফাতিমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা জান্নাতের মুনিদের সর্দারিনী। ফাতেমা তু বিজাতুম মিন্নি, ফাতেমা আমার দেহের অংশ, কলিজার টুকরা। এমন দামি একটা নারী, উম্মুল হাসনাইন হাসান হুসাইনের মা, তাকে তোমার বুকের মধ্যে রাখা হইতেছে। কবর খারাপ ব্যবহার করবা না। কবর থেকে জবাবি আওয়াজ হয়, ইসলামিউ লিকাউলি, আমার কথাগুলো কান পাতিয়া শোনো। আমি বংশ পরিচয় চিনি না, টাকা পয়সা চিনি না, ক্ষমতা চিনি না, আমি চিনি ঈমান আর আমল। আবু যর রে, যার আমল ভালো হবে, ঈমান সুন্দর হবে, সুন্দর ব্যবহার পাবে। যার আমল খারাপ হবে, যার ঈমান খারাপ হবে, খারাপ ব্যবহার পাবে। হাত
ফাতেমার বেলা যদি এই অবস্থা হয় আপনার আমার কেমন হবে? কথা বলেন ঠিক কি না? আহারে, এই জন্যই আমাদেরকে মৃত্যু থেকে আল্লাহর কাছে, জাহান্নাম থেকে পানা চাইতে হবে, আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, আমাদেরকে তওবা করতে হবে। কথা বলেন ঠিক কি না? নবীজির কোনো গুনাহ নাই, নবী মৃত্যুর এমন ভয় পাইছে, নবীর কন্যা ফাতেমা জান্নাতের রমণীদের সর্দারিনী সুসংবাদ পাইছে, তারপর মৃত্যুর এমন ভয় পাইছে।